আলুর বন্ডের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বামেদের। সোমবার আলুর মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বামেদের কৃষক সভার তরফে বিক্ষোভ মিছিল করা হয়। রাস্তায় আলু ফেলে অসম বাংলা যোগাযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বামেরা। এদিন তারা রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এই রাস্তা এই অসুবিধা হচ্ছে, আমরা এই জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের উপায় নাই। আজকে মূলত হলো আমাদের পশ্চিম বাংলা সহ গোটা ভারতবর্ষে আলুর চাষ প্রচন্ডভাবে বেড়ে গেছে এবং উৎপাদন ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। তার ফলে আমরা পশ্চিম বাংলায় যা আলু আমাদের পশ্চিম বাংলার মানুষ খেতে লাগে তার পরিমাণ হলো 65 লক্ষ মেট্রিক টন, কিন্তু এবার আলু উৎপাদন হয়েছে 1,35,000 মেট্রিক টন। গত 12 বছরে পশ্চিমবঙ্গ সরকার একটা হিমঘর তৈরি করতে পারে নাই। আমরা যা বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় যা হিমঘর তৈরি করেছি তাতে এই আলু রাখার ক্যাপাসিটি নাই। গত বামফ্রন্ট সরকারের আমলে আমরা এই আলু উৎপাদিত আলু যেটা বেশি উৎপাদন হয়েছিল সেটা বিদেশে রপ্তানি করার জন্য তদানীন্তন শিল্পমন্ত্রী নিরূপণ সেন ব্যবস্থা করছিলেন, যার জন্য আলুর বাজারে একটা সমতা ছিল। কিন্তু এই 12 বছর পশ্চিমবাংলায় বরং আলুর রপ্তানি তো দূরের কথা, অন্য ফসল তো রপ্তানি দূরের কথা, আমাদের রাজ্যেতেই কোনো রপ্তানি করতে দিচ্ছে না মমতা ব্যানার্জি। যার ফলে আলুর চাষিরা, টমেটো চাষিরা, লঙ্কা চাষিরা এবং যারা সবজি ইত্যাদি চাষ করছেন তার সঙ্গে অন্য ধান পাট সমস্ত চাষিরা আজকে মার খাচ্ছে। সরকারি যেটা রেট আছে, সরকার যেটা আলু চাষ কেনার স্বীকৃতি দিয়েছিল, গত বছর 1000 টাকা কুইন্টাল দরে আলু কিনবে বলে বলছিল, কিন্তু এবারে এ পর্যন্ত কেনার কোনো প্রক্রিয়া তারা করে নাই, পরিকাঠামো কোনো ব্যবস্থা করে নাই। সরকার কোনো এটা প্রয়োজন মনে করছে না। ইতিমধ্যে আমাদের বাংলাতে 35 জন আলু চাষি আত্মহত্যা করছে এবং আলু আমাদের নর্থ বেঙ্গল সহ গোটা দক্ষিণবঙ্গে যদি আলু উঠতে থাকে তাহলে 100 হাজার আলু